Welcome to Tech Rockers once again, guys. So today we are going to discuss about Bitwise operator. চলুন শুরু করা যাক। সো প্রথমে বিটওয়াইজ অপারেটরে অনেকগুলো পার্ট আছে, যেমন বিটওয়াইজ অ্যান্ড অর এক্সঅর, বিটওয়াইজ নট, লেফট শিফট আর রাইট শিফট। তো বিটওয়াইজ অপারেটর শেখার আগে আমাদের প্রথমে জেনে নিতে হবে যে বাইনারি নাম্বার কী বা বাইনারি নাম্বার কী করে আমরা বের করতে পারি। তো বাইনারি নাম্বার সবসময় বিট দিয়ে হয়। এখানে যেমন আমরা 8টা বিট আছে, আটটাকে আমরা ভাগ করে দিয়েছি 1 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার, 3 টু দি পাওয়ার, এইভাবে আমরা লিখে দিয়েছি 8 টু দি পাওয়ার অবধি। ঠিক আছে, এবারে যদি আমাদের আরেকটা প্রসিডিউর আছে বাইনারি নাম্বার বের করার, যদি আমরা বাই কোনো আইডি বের করতে চাই তাহলে প্রিন্ট লিখে ব্র্যাকেটের মধ্যে বিন, আর তারপরে যেই নাম্বারটার বাইনারি নাম্বার বের করতে চাইছি সেই নাম্বারটা লিখে এন্টার মারলে কিন্তু তার বাইনারি ভার্সনটা আমরা দেখতে পেয়ে যাবো এখানে। তো এখানে আমি সাপোজ একটা নাম্বার নিয়েছি 20, এবার 20 বাইনারি নাম্বারটা আমরা কী করে বের করবো বিটস থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16 আর 4 এই দুটো লেখা আছে 1 1। কেন লেখা আছে? বিকজ এই দুটো ভ্যালু যোগ করলে আমার ভ্যালুটা গিয়ে দাঁড়াচ্ছে 20, মানে এই দুটো ভ্যালু হয়ে গেল ট্রু। তো সেই কারণেই কিন্তু আমাদের এখানে 1 1 দুটো লেখা আছে। আর যদি 4-এর ক্ষেত্রে দেখি এখানে 4টাই ট্রু, বাকিগুলো সব ফলস। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4-এর বাইনারি নাম্বার। ঠিক আছে, তো এইভাবে বাইনারি নাম্বারটা বের করব। তো তারপর আমরা চলে যাব বিটওয়াইজ অ্যান্ড অপারেটরের জন্য। অ্যান্ড অপারেটর হচ্ছে সেটাই যেখানে ইনপুট, এই যে টেবিলটা আছে এই টেবিলটা আমাদেরকে মনে রাখতে হবে। এই ডকুমেন্টসটা আমি আপনাদের সাথে শেয়ার করেই দেবো, আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে যেটা হচ্ছে সেখানে হচ্ছে যে ইন দিস টেবিল 0 রিপ্রেজেন্ট ফলস, মানে 0গুলো হচ্ছে ফলস আর 1গুলো হচ্ছে ট্রু। আউটপুটটা ট্রু মানে 1 তখনই হবে যখন দুটো ইনপুট 1 থাকবে। ঠিক আছে, যদি 1 1 থাকে দুটো ইনপুট তবেই গিয়ে 1 হবে, আদারওয়াইজ কিন্তু 0 হবে। এখানে যদি আপনারা দেখতে পাবেন যে 0 0 হলেও 0, 0 1 হলেও 0, 1 0 হলেও 0, শুধুমাত্র 1 1 হলেই কিন্তু এর আউটপুটটা হবে গিয়ে 1। তো চলুন এটাকে আমরা কোডে যদি দেখে নিই। কোডটাকে যদি আমি এখানে লিখে রেখে দিয়েছি, আপনারা প্র্যাকটিস করতে পারবেন, এটা তো আমি শেয়ার করেই দেবো। দেখি রেজাল্টটা কী আসে। রেজাল্ট এসছে 4। এবার আমরা দেখে নেবো যে 4টা কেন এলো। দেখুন এখানে 20-20 বাইনারি নাম্বার তো আমরা আগেই বের করে নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে আপনার 20 বাইনারি নাম্বার গেল, এবার তার নিচে হচ্ছে 4-এর বাইনারি নাম্বার গেল। ঠিক আছে, এবার এই দুটো বাইনারি নাম্বার যখন আমরা উপর নিচে বসাচ্ছি তখন এই ট্রুথ টেবিলটা যদি আমরা ফলো করি আমরা দেখতে পাচ্ছি শুধু 1 1 হলেই আমাদের 1 হবে, বাকিগুলো হবে কিন্তু 0। তো এখানে শুধুমাত্র 1 1 1 টাইমই এসছে, বাকিগুলো 0, যেটা হচ্ছে 4-এর বাইনারি ভ্যালু, সেই জন্য এখানে আউটপুটটা এসছে কিন্তু 4। ঠিক আছে, এটা গেল অ্যান্ড অপারেটর। আশা করি বোঝাতে পারলাম, আপনারা টেবিলটা দেখবেন ভালো করে বুঝে যাবেন আর ইজিয়েস্ট ওয়েতে। এবার বিটওয়াইজ অর অপারেটরে যাব। অর অপারেটরও একটা টেবিল আছে, যে টেবিলটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এখানে হচ্ছে রেজাল্টটা আপনারা দেখতে পাবেন হচ্ছে এরকমভাবে। এখানে কী বলছে, 0 রিপ্রেজেন্ট ফলস আর 1 রিপ্রেজেন্ট ট্রু। ঠিক আছে, তো দ্য আউটপুট ইজ 0, অনলি দ্য বোর্ড আউটপুট আর ফলস। মানে 0 তখনই হবে যখন দুটোই 0 থাকবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু সব ক্ষেত্রে 1 আসবে। যেমন এখানে দুটো 0 আছে তার জন্য এটা 0 এসছে, একটা 0 একটা 1 আছে 1 এসছে, একটা 0 একটা 1 আছে 1 এসছে, দুটো 1 আছে 1 এসছে। তাহলে এটা কী হলো, অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র দুখানা যদি 0 থাকে তবেই গিয়ে আমার 0 আউটপুট আসবে। তো এটাকে যদি আমরা প্রোগ্রামটা গিয়ে রান করাই সেম প্রসেসে, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো 20। কেন 20 হলো সেটা দেখে নিই এবারে। এখানে আমরা কী বলেছি, যখন দুটো 0 হবে তবেই গিয়ে 0 হবে, আদারওয়াইজ সব 1। তো এখানে দুটো 0 আছে 0, দুটো 0 আছে 0, এবার বাকি হচ্ছে এখানে আছে 1 1, 1 1-এর ভ্যালু কত এখানে 1, 0 0 হলে আবার 0, 1 0 হলেও 1 হয়, বাকি 0 0 0 0 0। তাহলে এই যে ভ্যালুটা আছে, এই যে বাইনারি নাম্বারটা সেটা কার সাথে ম্যাচ করছে, 20-র সাথে ম্যাচ করছে, তার জন্য এটা হয়ে গিয়েছে 20। তার জন্য এখানে আউটপুট দিয়েছে কত, 20। ঠিক আছে, এবারে বিটওয়াইজ
এক্সর অপারেটর, এরও একটা টেবিল আছে। এখানে কি বলছে, এখানেও তাই, যে আউটপুটটা তখনই যখন সেম ভ্যালু হবে আর কি। কী বলছে, দ্য আউটপুট ইজ ওয়ান যখন ডিফারেন্ট ভ্যালু থাকবে। ওয়ান কখন হবে, যখন ডিফারেন্ট ভ্যালু থাকবে, আর বাকি টাইম সবসময় জিরো হবে। যেমন জিরো জিরো, সেম ভ্যালু থাকলে জিরো হবে, ডিফারেন্ট ভ্যালু থাকলে ওয়ান হবে। এটা হচ্ছে এক্স অরের লজিক। তো এখানে আমরা প্রিন্ট করে নিই, দেখি যে রেজাল্ট কত আসছে। এখানে রেজাল্ট আসবে 16 আসা উচিত, দেখা যাক 16 এসছে। এবার 16টা কীভাবে আসছে সেটা দেখে নিই আমরা। এখানে আমরা কী বলেছিলাম, যে ডিফারেন্ট ভ্যালু হলে তবেই ওয়ান হবে, আদারওয়াইজ জিরো হবে। তাহলে এখানে আমরা 20 ভ্যালুগুলো বসিয়ে রেখে দিয়েছি, 4-এর ভ্যালুও বসিয়ে রেখে দিয়েছি। তো এখানে যদি সেম ভ্যালু হচ্ছে তাহলে কত হচ্ছে, জিরো। কী আছে এখানে, টেবিলটা দেখে নেবো, জিরো, জিরো 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 জিরো, শুধুমাত্র 10 হলেই ওয়ান হচ্ছে, তাই তো? 10 হলে তখন ভ্যালু কী আছে, ওয়ান আসছে। সেই কারণে এই রেজাল্টে যেটা আসছে, এই যে বাইনারি নাম্বার আছে সেটা হচ্ছে 16, ঠিক আছে? তো এইভাবে আমরা বের করব, এইভাবে আমরা অপারেটরগুলোকে ইউজ করব। তো এই ডকুমেন্টসটা যদি আপনারা দেখেন ভালো করে, অনেক ইজি হবে বুঝতে। আর এই যে এক্সাম্পলগুলো আমি দিয়ে রেখে দিয়েছি, এটাতে বুঝতে ইজি হবে। তো এই যে প্রসিডিওরটা আছে, এছাড়াও আরও অনেক রকমভাবে বাইনারি নাম্বার বের করা যায়, বাট অত ডিটেলসে যাওয়ার আমাদের দরকার নেই। আমাদের জাস্ট প্রসিডিওরটা বুঝতে হবে, যে কীভাবে আমরা কাজ করি বা কীভাবে এই বাইনারি নাম্বার বা এই অপারেটরগুলো কাজ করে। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো ভিডিওটা। যদি কোনো সাজেশানস থাকে বা যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, আমি সেটার আনসার পরের ভিডিওতে ক্লিয়ার করে